মশলা তৈরি করব। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি 8 থেকে 10টা মতন কাজু বাদাম আর নিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত ব্যবহার করতে না চাইলে 4 মগজও আপনারা 2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। 1.5 ইঞ্চি আদা নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে যেই তেল ছিল তার মধ্যে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা দিলাম ফাটিয়ে, আর দিলাম সামান্য পরিমাণ হিং, 2টো এলাচ, 2টো দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। ফোড়নটা দিয়ে হালকা সুন্দর গন্ধ বেরোলে এবার কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিলাম যাতে তলায় না ধরে যায়। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে এবার এর মধ্যে দেব কিছু মশলা। দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনের জন্য একেবারেই পারফেক্ট এবং রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখুন তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব গ্যাস অফ করে। অবশ্যই গ্যাসটা বন্ধ করে টক দইটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। নচেত কিন্তু টক দইটা দিলে পরে এখানে টেম্পারেচারটা বেশি থাকলে টক দইটা দিয়ে জল বেরোতে শুরু করবে এবং টক দইটা কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন কীরকমভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল। এই রেসিপিতে জল বেশি ব্যবহার হয় না, সামান্য পরিমাণ জল দিলেই হয়। ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি 1 চামচ পরিমাণে যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে পরে ভেজে রাখা বেগুনগুলোকে এবার একে একে দিয়ে